দেখুন, ইউটিউবে ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে সঠিক টাইটেল দিতে হবে, সঠিক ডিসক্রিপশন লিখতে হবে, সঠিক কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, ভিডিওকে এসইও করতে হবে। আপনি যদি এতগুলো কাজ ঠিকঠাক করে করতে পারেন তবে আপনার ভিডিও ভাইরাল হবে, তাছাড়া হবে না। আর দেখুন, এছাড়া এখানে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ পাবেন, সেখানে গিয়ে আপনাকে অনেকগুলো সেটিং ঠিকঠাক করে করতে হবে। তো আমি আজকে এই সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদেরকে শিখিয়ে দেব, কিভাবে ভিডিওকে সঠিক টাইটেল দেবেন, ভিডিওর সঠিক ডিসক্রিপশন লিখবেন, কিওয়ার্ড সার্চ করবেন, ভিডিও কিভাবে এসইও করবেন। এতগুলো কাজ আমি আপনাদেরকে আজ শিখিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তবে আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনার ভিডিও ঠিকঠাকভাবে আপলোডও করতে পারবেন না, আপনার ভিডিও ভাইরালও হবে না। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা এবার ভিডিওটি শুরু করি। দেখুন, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমরা দুই রকম প্রসেস নিতে পারি। এক নাম্বার হলো ইউটিউব ব্রাউজার দিয়ে আমরা ভিডিও আপলোড করতে পারি, আর দুই নম্বর হলো ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করতে পারি। তো আমরা ইউটিউব ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করব। তো এর জন্য আমরা ইউটিউব ব্রাউজারটিকে ওপেন করে নেব। ইউটিউব ব্রাউজার ওপেন হয়ে গেলে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব আমরা। দেখুন, আমরা একটা ভিডিও, এই ভিডিওটাকে নিয়ে নিলাম। তো একটা ওয়েলকাম টু মাই পিএম কিষানের চ্যানেল মাই ওয়ার্ক ইউর সাকসেস। পিএম কিষানের যে 16 তারিখে কিস্তির টাকা দেওয়া ছিল, 16তম কিস্তির ফেব্রুয়ারি 28 তারিখে, সেই সম্পর্কে ভিডিওটা করা আছে। তো এই ভিডিওটি আপলোডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো এরপরে ভিডিওটি সিলেক্ট হওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তো নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে চলে আসবে, এখানে এসে আমরা ভিডিওর টাইটেলটা দিয়ে দেবো। টাইটেলটা আমরা নোটপ্যাডে কপি করে রেখেছি, আমরা সেখান থেকে টাইটেলটা কপি করে নেব। টাইটেলটা কপি করে রেখেছিলাম, তো এখান থেকে আমরা টাইটেলটা দিয়ে দেবো। এরপরে এখানে অ্যাড ডিসক্রিপশনটা আমরা পরে দিয়ে দেবো। ভিজিবিলিটি পাবলিক আছে, এটা আনলিস্টেড করে দিতে হবে। তো তোমরা যেটা সব থেকে বড় ভুল করো সেটা হলো এখানে তোমরা প্রাইভেট করে ভিডিও আপলোড করো, না হয় পাবলিক করে করো। যদি প্রাইভেট এবং পাবলিক করে ভিডিও করো তাহলে তোমাদের ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না। ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে আনলিস্টেড করে ভিডিও আপলোড করতে হবে। তো আমরা ভিজিবিলিটি আনলিস্ট করে দিলাম। হ্যাঁ, এরপরে এখানে আর কোনো কাজ নেই, বাদবাকি কাজ আমরা পরে করে নেব। তাহলে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এবার দেখুন, এটি কি ছোট বাচ্চাদের জন্য? যদি আপনার বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস ইটস মেড ফর কাইটসে ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো ইটস নট মেড ফর কাইটসে ক্লিক করবেন। তো আমরা এটি বাচ্চাদের জন্য নয়, এর জন্য নো ইটস নট মেড ফর কাইটে ক্লিক করলাম। এবার আমরা কি করব, এখানে আপলোড ভিডিও করে দেব। তো ভিডিওটি এখান থেকে আপলোড হবে। এখানেই শেষ না, আরও সেটিংস আছে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তবে বুঝতে পারবে। তো এখানকার কাজ হয়ে গেল। এরপরে আমাদের আর এক জায়গায় যেতে হবে, যার নাম হলো ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও যদি তোমাদের মোবাইলে ইনস্টল করা না থাকে তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তো আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করতে হবে। এর জন্য আমরা ইউটিউব স্টুডিওতে যাব। দেখো, এখানে ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আমরা ভিডিওটা আপলোড হচ্ছে এটা কি করে বুঝতে পারবে, কন্টেন্ট অপশনে যাবে। এখানে গেলে দেখো এই যে এই ভিডিওটা আপলোড হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওটা আপলোড হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এবার ক্লিক করার পর এখানে যে পেন্সিল অপশনটা দেখতে পাবেন আপনারা, এই পেন্সিল অপশনে ক্লিক করবেন। আমরা এই পেন্সিল অপশনে ক্লিক করব। হ্যাঁ, এবার দেখুন এখান থেকে মেন কাজটা কিন্তু এখানেই করতে হবে। আমরা ভিডিওর টাইটেল দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা ভিডিওর ডেসক্রিপশন দেব। তো ভিডিওর ডেসক্রিপশন দেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা যে ভিডিওটার টাইটেল দিয়েছি এটাকে সম্পূর্ণ কপি করে আমাদেরকে ডিসক্রিপশনের প্রথমেই দিয়ে দিতে হবে। তো আমরা কপি করে ডিসক্রিপশনের প্রথমেই কিন্তু দিয়ে দিলাম। তো
এখান থেকে আমাদের আরও কয়েকটা ডিসক্রিপশন লিখে নিতে হবে। এর জন্য আমরা এখানে ডিসক্রিপশন লিখে নেব। কিষাণ নিউ আপডেট পিএম কিষাণ 16তম ইনস্টলমেন্ট ডেট 2024, এটা লেখা হয়ে গেছে। এবার স্ক্রল করে আমরা নিচে লিখব। এটা লেখার জন্য তোমাদেরকে আরেকটা ভালো সিস্টেম আমি বলে দিচ্ছি। ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে তোমরা এখানে সার্চ করবে, কি লিখবে, ভিডিওটার টাইটেল এখানে লিখবে পিএম কিষাণ 16তম ইনস্টলমেন্ট। এই যে দেখো, এটা সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে অনেকগুলো টাইটেল চলে এসেছে। তো আমরা এখান থেকে এই টাইটেলগুলো কপি করে নিয়ে আমাদের ডেসক্রিপশনে ক্লিক করব। তো আমি ডেসক্রিপশনটা রেডি করে রেখেছি, তাই আমি এখান থেকে কপি করছি না। তোমরা এখান থেকে এগুলো কপি করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিতে পারো। ভিডিও ভাইরাল করতে গেলে তো তোমাদেরকে একটু খাটনি করতেই হবে। যদি খাটনি না করো, জীবনে যদি কষ্ট না করো, তাহলে কিন্তু কোনো দিন সাফল্য আসবে না। তো কষ্ট করলেই তবেই সাফল্য আসবে। এর জন্য তোমরা এগুলো কপি করে নিয়ে তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবে। তো আমার ডেসক্রিপশন রেডি করা আছে, তাই আমি এগুলো কপি করছি না। আমি আমার ডেসক্রিপশন থেকে এগুলো দিয়ে দেবো। তো দেখো, আমাদের কিন্তু ডেসক্রিপশন লেখা হয়ে গেল। তো এখানকারও কাজ মোটামুটি আমরা শেষ করে দিলাম। এবার আমরা ব্যাক করে আসব। ব্যাক করে এসে এখানে ট্যাগ দিয়ে দেবো। আমরা ট্যাগ কী দেবো, যেটা টাইটেল লিখেছিলাম সেই ট্যাগটা এখানে প্রথমে আমরা দিয়ে দেবো। আমাদের কিন্তু ডেসক্রিপশন লেখা হয়ে গেল। তো এখানকারও কাজ মোটামুটি আমরা শেষ করে দিলাম। এবার আমরা ব্যাক করে আসব। ব্যাক করে এসে এখানে ট্যাগ দিয়ে দেবো। আমরা ট্যাগ কী দেবো, যেটা টাইটেল লিখেছিলাম সেই ট্যাগটা এখানে প্রথমে আমরা দিয়ে দেবো। এই ট্যাগটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এবার আমরা ব্যাক করে আসবো। ব্যাক করে এসে এখানে সেভ অপশনে তোমরা ক্লিক করবে। এই সেভ অপশনে তোমরা ক্লিক করবে। তো আমরা সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেব। তো দেখো, মোটামুটি আমাদের ভিডিও আপলোডের কাজটা সম্পূর্ণ হয়েছে, তবে আরও কিছু সেটিংস বাকি রয়েছে। তো এর পরবর্তী সেটিংসগুলো তোমাদেরকে দেখতে হলে তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটির নাম হলো ভিডিআইকিউ অ্যাপ। তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। এই যে এই অ্যাপটিকে তোমরা প্লে স্টোর থেকে ওপেন করে নেবে। তারপর তোমাদেরকে এখানে ভিডিআইকিউ অ্যাপ ওপেন করে তোমাদেরকে যে অপটোমাইজ যে অপশানটা রয়েছে, এই যে অপটোমাইজ অপশানটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। দেখো, আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা ভিডিওটাকে এখানে ক্লিক করে নেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো, তোমরা এর এসইও কত আছে তোমরা সেটা এখানে দেখতে পাবে। এই এসইওটাকে আমাদেরকে বাড়াতে হবে। এখানে এই এসইও যদি তোমাদের 46 কিংবা 48 করা থাকে, তবেই তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে, তাছাড়া করবে না। তো এই এসইও বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এসইও বাড়ানোর জন্য আমাদেরকে সঠিক কিওয়ার্ড দিতে হবে। তো সঠিক কিওয়ার্ড তোমরা পাবে কোথায়? তো এর জন্য ভিডিওটি কন্টিনিউ দেখে যাও, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য তোমাদেরকে নিচে স্ক্রল করে নেমে আসতে হবে। তো দেখো, এখানে নিচে আসলে তোমরা দেখতে পাবে এই যে ট্যাগ আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আরও কিছু ট্যাগ পাবে, যে এখানে প্লাস করে দেওয়া আছে, প্লাস চিহ্ন করে। তো এই ট্যাগগুলো আমাদেরকে জুড়ে দিতে হবে। তো এই ট্যাগ জুড়ে দেওয়ার জন্য কি করতে হবে, এই ট্যাগ জুড়ে দেওয়ার জন্য তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে। শুধু কিচ্ছু করতে হবে না, প্লাস আইকনে ক্লিক করবে। এই তিনটা ক্লিক করা হয়ে গেল। এখানে পাবলিশ চেঞ্জ টু ইওর ভিডিও, এই অপশানটাতে ক্লিক করবে। এই যে এই অপশনটাতে ক্লিক করবে, তাহলে কিন্তু দেখো তোমাদের এসইও কিন্তু বেড়ে যাবে। দেখো, আমি ক্লিক করছি। দেখো, এবার আমরা এই প্লাস পাবলিশ চেঞ্জ টু ইওর ভিডিও এই অপশানে ক্লিক করব। দেখো, আমাদের এসইও 13 ছিল, 35 হয়ে গেল কিন্তু তিনটা ট্যাগ যোগ করাতে। তো এরপরে আবার তোমরা এখানে ট্যাগ দেখতে পাবে, কিন্তু আরও ট্যাগ এখানে চলে আসবে। তোমাদের সার্চও করতে হবে না। তো আমাদের কি করতে হবে, এই ট্যাগগুলোকেও জুড়ে দিতে হবে। এই জন্য আবার আমরা ক্লিক করবো, এই যে একই রকম সিস্টেম, যে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে আবার পাবলিশ চেঞ্জ টু ইওর ভিডিওতে ক্লিক করলে দেখো তোমাদের এসইও কিন্তু আরও বেড়ে যাবে।
এই দেখো 42 হয়ে গেল। তোমার দেখতে হবে এখানে এসইও রেট কিন্তু 42 হয়ে গেল। তো আমরা যতক্ষণ না 46 কিংবা 48 হচ্ছে আমরা কিন্তু ট্যাগ জুড়ে যাব। এই জন্য আমাদের আবার কি করতে হবে, আবার এখানে 3টা ট্যাগ চলে এসেছে, এই 3টাকেও আমরা অ্যাড করে নেব। তারপরে এখানে পাবলিশ চেঞ্জ টু অপশানে ক্লিক করলে হয়। দেখো আমাদের এসইও কিন্তু আরও বেড়ে যাবে, 44 হয়ে গেল। আমাদের এখনও 48 হয়নি। তো এই জন্য আমাদের কী করতে হবে, আরও ট্যাগগুলোকে জুড়ে দিতে হবে। এখানে আমরা ট্যাগগুলোকে জুড়ে দিলাম। আবার পাবলিশ চেঞ্জ ইওর ভিডিও করব। দেখো আমাদের কিন্তু এসইও 46% চলে এসেছে। তো আমাদের আর কিচ্ছু করার দরকার নেই, এখান থেকে জাস্ট বের হতে হবে। বের হয়ে আমরা এবার কি করব, আমরা এবার ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে গিয়ে আমাদেরকে কন্টেন্ট এই অপশানটাতে আসতে হবে। তো এখানে এর জন্য আমরা এখানে ক্লিক করব। দেখো আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে কিন্তু আছেই, কী হয়ে আছে, আনলিস্টেড হয়ে আছে। তো এটা আমাদেরকে পাবলিক করতে হবে। এর জন্য আমরা সেই ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করা হলে তোমরা এই পেন্সিল অপশানে ক্লিক করবে। দেখো এবার তোমরা এখানে দেখতে পাবে ভিডিওটি আমরা আনলিস্টেড করে রেখেছিলাম, এটা আমাদেরকে জাস্ট পাবলিক করে দিতে হবে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ভিডিওটা পাবলিকে ক্লিক করব। এরপরে ব্যাক হয়ে এসে এখান থেকে ভিডিওটা সেভ করে দেবো। কিন্তু দেখো আমরা ভিডিওটা সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। আর তোমরা এইভাবে ভিডিওগুলোকে পোস্ট করবে, তবে তোমাদের ভিডিওতে র্যাঙ্ক হবে, রিচ বাড়বে, তোমাদের ভিডিও ভাইরাল হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।